শত ব্যস্ততার মাঝেও এই কাজটি করতে পারলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে গাছ লাগানো। এই তো আজকে সকাল থেকে সংসারের কাজগুলো গুছিয়ে নিজের বেডরুমটা ডিপ ক্লিনিং করে সব কিছু চেঞ্জ করে একটু নতুনভাবে গুছিয়ে নিয়েছি। তারপরে হাতে কিছু সময় পেয়েছি, সেজন্য কিছু গাছ লাগিয়ে নিয়েছি। আমি গাছগুলো কিভাবে লাগিয়ে থাকি অনেকেরই প্রশ্ন থাকে, আজকের ভিডিওটা দেখলে সেটা জানতে পারবেন। তবে আপনারা যারা দেখা শুরু করছেন মনে করে একটা লাইক দিতে ভুলবেন না। এই তো আজকে সকালে নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তবে এই মুহূর্তে আমার মনটা খুবই খারাপ, সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং বলছি একটু পরে। যাই হোক, নাস্তা খাওয়ার পরে এখন আমরা চা খাবো, সেজন্য মশলা চা বসিয়ে দিচ্ছি, তুলসী পাতা সব ধরনের গরম মশলা দিয়ে। এখন চাটা চা পাতা দিয়ে চাটা বসিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন মন খারাপের কারণ, আজকে মাটির কাপে চা খাবো বের করে নিয়েছি, তার মধ্যে আমার একটা শখের কাপ ভেঙে গিয়েছে। আসলে ছোট হলেও শখের কোনো জিনিস ভেঙে গেলে কিন্তু খুবই খারাপ লাগে। আমার মনটা কিছুক্ষণ খুবই খারাপ ছিল, কারণ আমার হাত থেকে পড়ে চায়ের কাপটা ভেঙে গিয়েছে। যাই হোক, এখানে চা বানানো হয়ে গিয়েছে, এখন এই কাপগুলো নিয়ে নিচ্ছি। মাটির কাপ যেহেতু একটা ভেঙে গিয়েছে, আজকে আর মাটির কাপে চা খাবো না, এই কাপগুলো নিয়ে নিচ্ছি। আমি আর জিদনির বাবা চাটা খেয়ে নিব। এটা যেহেতু গতকালকে ছুটির দিনের ব্লগ ছিল, জিদনির বাবাও বাসায়, দুজন মিলে চা খাচ্ছিলাম আর কিছুক্ষণ সময় দিচ্ছিলাম, গল্প করছিলাম। এরপরে হাতের কাজ তো আসেই, বসে থাকলে তো হবে না, চলে গিয়েছি বেডরুমটা ক্লিন করার জন্য। কারণ বেশ কিছুদিন থেকে আমার বেডরুমের বেড কভারটা চেঞ্জ করা হচ্ছে না, অনেক বেশি ময়লা হয়েছে। আর আমাদের বাসায় যত ধোয়ার কাজ আছে সেগুলো কিন্তু জিদনির বাবাই করে থাকে। যেহেতু ছুটির দিন আছে, খুব তাড়াতাড়ি করে এগুলো চেঞ্জ করে দিলে সে ধুয়ে ফেলবে। আর অনেকে বলেন আমি বেডের মধ্যে কি দিয়ে থাকি, এই যে তিব্বত পাউডারটা দিয়ে থাকি, এটার গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে। ঘুমানোর সময় যখন ফ্লেভারটা পাই খুবই ভালো লাগে, আর অন্য কিছুই না, আলাদা করে কোনো রুম স্প্রে ব্যবহার করতে হয় না। এই তো বেড কভারটা উঠিয়ে ভালো করে ক্লিন করে নতুন একটা বেড কভার দিয়েছি, পরিষ্কার একটা বেড কভার দিয়ে এখন ফার্নিচারগুলোও মুছে নিচ্ছি, কারণ অনেক বেশি ধুলাবালি হয়েছে। নাস্তা খাওয়ার পরে গোছ গাছের এই কাজগুলো আমি সকালের মধ্যে শেষ করে ফেলতে চেষ্টা করি। তবে আজকে যেহেতু কিছু বেড কভার বা কাপড় চোপড় ধোয়া হবে, প্রতি শুক্রবার শনিবারে ধোয়া হয়, আজকে একটু তাড়াতাড়ি করে আমি সব রেডি করে দিচ্ছি যাতে করে এগুলো ধুয়ে ফেলা হয়। আর এই যে দেখুন কতগুলো কাপড় চোপড় বের হয়েছে, আরও কিছু কিন্তু ভেজানো হয়ে গিয়েছে। কেন জানি সব কাজের মাঝে এই কাপড় চোপড় ধোয়াটা আমার কাছে একেবারেই ভালো লাগে না, সেজন্য জিদনির বাবা সবসময় আমাকে হেল্প করে, আমার কোনো কাপড় চোপড়ই মূলত ধোয়া লাগে না। যাই হোক, কাপড় চোপড়গুলো ভিজিয়ে আমি আমার বেডরুমের এখন এই সাইডটা গুছিয়ে নিচ্ছি। আসলে অনেক ধুলাবালি হয়েছে, প্রত্যেকটা কর্নার আমি ভালো করে একেবারে ক্লিন করে একটু নতুনভাবে গুছিয়ে নিচ্ছি। আর যখনই গোছাতে যাই গাছ না দিলে তো একেবারে ভালো লাগে না। এই তো এখন আমাদের ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি, আর এই তো বেডরুমটা গোছানোর পরে ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে যেদিন এভাবে বেডরুম বা যে কোনো রুম ডিপ ক্লিনিং করে একটু গুছিয়ে নেই, সেদিন মনে অনেক প্রশান্তি লাগে। কেন জানি আমার কাছে, জানি না, কোনো কারণে মনটা খারাপ থাকলে বা বোরিং থাকলে আমি যদি বেডরুমটা বা বেডটা ভালো করে গুছিয়ে নিই, আমার মনটা ভালো হয়ে যায়। যাই হোক, হাতের সব কাজ শেষ করে এখন চলে আসলাম বেলকনিতে। এই যে আমার জিজি প্ল্যান্টটা, এটা একটু বেশি হয়ে গিয়েছে একটা টবে। আমি দুটো টব একেবারে ভিতরে যে কোকোপিট বা রেডি করা সার মাটি সহ দুটো টব নিয়ে এসেছি, ওগুলোর মধ্যে আমি জিজি প্ল্যান্টটা লাগাবো। আর এই যে আমার জিজি প্ল্যান্টটা, এটাকে প্রথমে আমি আগের টব থেকে উঠিয়ে নেব খুব সাবধানে। আমরা যারা গাছপ্রেমী আছি তারা কিন্তু জানি এই জিজি প্ল্যান্টটা একটা দামি গাছ, আর সব জায়গায় কিন্তু সহজে পাওয়াও যায় না। আর আমি চাচ্ছি আমার এই গাছ থেকে বাড়ানোর জন্য আরও কয়েকটা গাছ হবে, সেজন্য এই গাছ থেকে যে বেবি দিয়েছে সেগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন দেখাচ্ছি আমি কিভাবে টবে গাছ লাগিয়ে থাকি। টবের মধ্যে যে ছিদ্র আছে, ছিদ্রর মধ্যে আমি কয়েকটা পাথর দিয়েছি, আর এখন এরকম নেটের একটা শপিং ব্যাগ দিয়েছি যাতে করে পানিটা খুব ভালোভাবে ড্রেনেজ হয়, তবে ঘর যাতে ময়লা না হয়। যেহেতু এই গাছগুলো আমি ভেতরে রাখি, বাসার ভেতরে রাখি। এখন মিক্স করা মাটি দিয়ে দিচ্ছি। আমি যেভাবে গাছ লাগাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, তবে আমি কোনো কৃষিবিদ নই, গাছ লাগাতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেটাই শেয়ার করছি। আর এখানে খুব সুন্দর আরও একটা গাছ আছে, এটা আমি একটা ডাল লাগিয়েছি। এখন যখন শিকড় হয়েছে তখন আমি ছোট একটা টবে লাগিয়ে নিচ্ছি। এভাবে একটা গাছ থেকে অনেকগুলো করে নেই। সবসময় যে গাছ কিনতে হবে এমন কোনো কথা না। এখানে এই গাছটার টব নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য গাছটা একটু রিপোর্টিংও করে নিয়েছি। এই গাছটাও কিন্তু ঘরের ভিতরে রাখা যায়, ইনডোর প্ল্যান্ট। সবগুলো গাছ লাগিয়ে এখন আমি পানি স্প্রে করে নিচ্ছি। অনেক ভালো লাগছে গাছগুলো লাগানোর পরে। হাতে একটু সময় পেলে এভাবে গাছের কাজ করতে পারলে আমার মন ভালো হয়ে যায়। আর এই যে এই গাছটাকেও আমি দুটো টবে লাগিয়েছি, কারণ একটা টবে অনেকগুলো হয়ে গিয়েছে। এই গাছটাও খুবই সুন্দর, প্রত্যেকটা গাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই
এই গাছগুলো ছাড়াও আমি আরও কিছু গাছ লাগিয়েছি, তবে এখানে কিছুটা রেখেছি। কিছুটা মানি প্ল্যান্টও লাগিয়েছি। এই যে একটা ঝুলন্ত মানি প্ল্যান্ট লাগিয়েছি, সেটা একটু ঠিক করে নিচ্ছিলাম। এই মানি প্ল্যান্টটা অনেক বেশি ঝোপালো হয়ে যাবে কিছুদিন পরে, যেহেতু এখন বৃষ্টি হয়। আজকে বেলকনি থেকেই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।